এঙ্গেজমেন্টের আগেই মৃত্যুর মুখে ঈশান সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সব লোক জড়ো হয়ে যায় এবং গাঙ্গুলি গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার কুসুম সেই ভেবে গাঙ্গুলি বাড়ির নাম্বারে ফোন করে। তখন দীপালি আন্টি ফোনটা ধরলে বলে দেয় যে কুসুমের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ঠিকানায় চলে আসে যেন কেউ। তখন দীপালি আন্টি ফোন করে দেয় আয়ুষ্মানকে এবং বলতে থাকে, আয়ুষ বাবা, কুসুমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আয়ুষ তো অবাক হয়ে সেই ঠিকানাটা নিয়ে সেখানে চলে আসে এবং কুসুম কুসুম বলে তার কাছে ছুটে চলে আসে এবং কুসুমের মাথাটা নিজের কোলে নিয়ে তার মুখে জল ছিটিয়ে দেয় এবং বলতে থাকে, কুসুম তুমি ওঠো, প্লিজ ওঠো না, দেখো না তোমার ছোট সাহেব চলে এসেছে তোমার কাছে। তখন কুসুম চোখ মেলে তাকাতেই দেখতে পাই ছোট সাহেব। বলে ওঠে সেটা বলেই তারপর বলতে থাকে, আমি ঠিক আছি ছোট সাহেব। তখন আয়ুষ্মান বলতে থাকে, চলো আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে। তখন কুসুম বলে, না সেটা কিভাবে হয়, আমি তো যেতে পারবো না। তখনই ইন্দ্রাণী এসে বলতে থাকে, না কুসুম তুমি বাড়িতে ফিরে যাবে। কুসুম সঙ্গে সঙ্গে উঠতে বলতে থাকে, দেবীমা আপনি এখানে এসছেন। তারপর ইন্দ্রাণী কুসুমের হাত ধরে টেনে নিয়ে যাবে। তখন কুসুম বলেন, না আমি যেতে পারবো না, আপনার এই আদেশ আমি রাখতে পারবো না, কারণ আমি যে কথা দিয়েছি। ইন্দ্রাণী বলে, আমি বুঝতে পেরেছি, তুমি দেবলীনাকে কথা দিয়েছিলে তাই তো, আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো, তুমি ফিরে চলো আমার সঙ্গে কুসুম, আর এটাই আমার আদেশ। তখন কুসুম চলে যায় সবার সঙ্গে। গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী চেয়ারে বসে থাকে, সবাই সেখানে হাজির থাকে। তখন ঈশান পাগলের মতো সবার কাছে ক্ষমা চাইতে থাকে যে, মা আমি বিরাট বড় ভুল করেছি, তার জন্য ক্ষমা চাইছি। ইন্দ্রাণী বলে, যাদের উপরে তুমি অন্যায় করেছো তাদের কাছে ক্ষমা চাও। তখন ঈশান কুসুম এবং কুসুমের বাবার কাছে গিয়ে বলতে থাকে, শঙ্কর কাকা আমাকে ক্ষমা করে দেবেন। শঙ্কর বলতে থাকে, এসব তুমি কি বলছো, ক্ষমা চাইতে হবে না। তখন ঈশান বলে, ভুল আমি করেছি, তার জন্য ক্ষমা চাইতেই হবে। এরপর কুসুমের কাছে গিয়ে ক্ষমা চায়, জাদুকর আমাকে ক্ষমা করে দাও তুমি। তারপর দেবলীনার কাছে গিয়ে বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার একটা ভুলের জন্য আমার অসম্মান হয়েছে। ইন্দ্রাণী বলে, ক্ষমা চাওয়ার ক্ষমতা সবার থাকে না, যেটা ঈশান দেখিয়েছে, এজন্য ও এই ক্ষমাটার যোগ্য। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করা হোক, কালকে এই শুভ দিন আছে। আর পরের দিন কুসুম আলপনা দিতে থাকে বাড়িতে এবং দেবলীনা এসে কুসুমকে সেখানে দেখে বলতে থাকে, তোমার জায়গাটা ঠিক ওখানেই। পর ইন্দ্রাণী এসে দেবলীনাকে বরণ করবে, তখন কুসুম এসে সামনে দাঁড়িয়ে পড়ে। দেবলীনা রেগে যায় যে কেন সামনে দাঁড়াচ্ছে। তারপর কুসুমেরও বরণ হয়ে যায়, বাড়িতে প্রবেশ করে দুজনেই। এরপরে ঈশান ঘরে তৈরি হচ্ছে, তার কাছে চলে এসেছে আয়ুষ্মান এবং বলতে থাকছে, এবার কেমন লাগছে তোর। জানিও সেখানে চলে আসে। ঈশান বলে, আমার একটা ভুলের জন্য তোমাদের সবার সম্মান নষ্ট হয়েছে, তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, জাদুকরের ওপর বিশাল একটা অন্যায় করেছি। এবার সেখান থেকে ইন্দ্রাণী ঈশানকে রেডি হতে বলে চলে যায়। কুসুম সেখানে এসে ডাক দেয় সবাইকে, নিচে সবাই ডাকছে। আয়ুষ্মান চলে গেলে কুসুমের কাছে কান ধরে ক্ষমা চায় ঈশান। কুসুম হাসতে থাকে। তারপর সিঁড়ি থেকে নামছে ঈশান। আয়ুষ্মান ডাকতে থাকছে, বাবা মা সবাই ডাকছে, তাড়াতাড়ি আয়। তখন পা হড়কে সিঁড়ি থেকে নামতে গিয়ে ঈশান পড়ে যায় এবং মাথায় একটা কাটার দাগ এসে যায়। আয়ুষ্মান ঈশান বলে চেঁচিয়ে ওঠে, এদিকে কুসুমও তো ঈশান সাহেব বলে চেঁচিয়ে ওঠে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।